হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো ব্যস্ত থাকি। বসো। হ্যাঁ আমি অবশ্যই চাকাতে আসবো, আর আমার থেকে যতটুকু সহযোগিতা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ পাবেন পাবেন পাবেন। ওকে ভাই, ওকে থ্যাংক ইউ আসবো। ওকে। বসো। কি হয়েছে তোমার? দেখতেছো না কথা বলতেছি মোবাইলে? না মানে বসার আছে আর কি। বলো। বর্ষা খুঁজলাম আর কি আপনার, আজ কটা দিন ধরে আমার শরীরটা বেশি পালা যান না, তাপ, সর্দি, মাথা বেদনা, সারা গাত বেদনা। একটু বাড়ি দিতাম আসলাম, কয়টা দিন জিরে এলাম নে, যদি আপনারা ছুটি দিতে আর কি আমারে। ও আচ্ছা বুঝতে পারছি। তো এখন কি তোর টাকা টুকা লাগবো নাকি? বর্ষা খালি টেকা দিলে তো হইতো নাই, আমার কয়েকটা দিন ছুটি দিতে হইবা। টাকা না হয় তোমাকে দিলাম, কিন্তু তোমাকে ছুটি দিলে আমি চলবো কিভাবে? বড় সাহেব চাইছিলাম শহরও গিয়া বড় এখন ডাক্তার দেখায় তোরা দুয়াই খাইতাম। তোমার ম্যাডাম বেঁচে থাকতে তোমাকে বলেছিলাম জমির আলী তুমি যাও টাউনে যে ভালো ডাক্তার দেখাও, তখন দেখাইলা না। বড় সাহেব সেমনি দেখাইতাম আসলাম, এই সময় তো আমার শরীর খুব ছোট আছে, আর থাইরে মানুষ করতে গিয়া সংসার চালাতে গিয়া পাক্কা টেকা খরচ হয়ে যেত, টেকা দিয়ে কাবার করতাম পারতাম না, এর লাগে দেখাইতাম পারছি না। বড় সাহেব বুঝতে পারছি। আচ্ছা জমির, তোমার মেয়েটা জানি কোন ক্লাসে পড়ে? বড় সাহেব ফুরিটা আমার 10 ক্লাস পাস দিছে, আল্লাহ দিলে মাশাআল্লাহ বহুত বড় হয়েছে ফুরিগুলো আমার। এখন একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেও, আর মেয়ে ছেলে বড় হলে ঘরে রাখা উচিত না। যে যে বড় সাহেব ফুরিরে তো বিয়া দেওয়াও লাগবে, কিন্তু বড় সাহেব বালা এগু ফুয়ার কাছে ফুরি বিয়া দিতে গেলে পাক্কা টাকা পয়সা লাগবে, এত টাকা পয়সা আমি কই পাইতাম? জমির আলী তুমি আমার পুরানা কর্মচারী, টাকা লাগলে আরও দেব। জি জি বড় সাহেব, আপনি আসেন দেখিও তো বড় সাহেব, আমার মামলা ফুরিকে থাকি লইয়া সুখে দিন ভাত খাটারাম, সেটা ভাত থাই মুখো দিতাম পারতাম। আল্লাহর কাছে দোয়া করি বড় সাহেব আপনি আরো বড় হোকা, আরো আরো বাঁচিয়া থাকুকা বড় সাহেব। এই নাও, এখানে 5,000 টাকা আছে, ডাক্তার দেখাও, যদি লাগে আমাকে জানাবা, আরও টাকা দেব, কিন্তু চিকিৎসা যেন ভালো হয়। জি আচ্ছা বড় সাহেব, আল্লাহ আপনার বালা করবা, আল্লাহ আপনার বালা করবা। জি বড় সাহেব আমি আপনার জানাই আই বড় সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিজেদের খেয়াল রাখুন জানো। আচ্ছা আমার টেনশন তোমাকে করতে হবে না, তুমি ভালো থেকো, সাবধানে যেও। আর যদি বেশি সমস্যা মনে হয় তা আমার এটা খবর দিন যেন, আমি হাইব। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ এমন বড় সব পাইছিলাম রে বা মনের মতন, আল্লাহ বাঁচিয়ে রাখুক, আল্লাহ বাঁচিয়ে রাখুক। বন্ধু ডোন্ট মাইন্ড, রাগ করিও না, আমার আইতে আজকে একটু লেট হয়ে গেছে গিয়া। দেরি করালে তোলাই নতুন কিছু নাই বেটা। বন্ধু সাইয়া দেখ তোর কলজার টুকরা জান পাকি আর। জমিলা আমি একটু বাদ বলার দরকার আছে। কিতা হই দেখো আমার মনটা ভালো না। এত রাউরি এখানে 5 দিন পরে তোমার লগে মই দেখা হইলো, মন কুলিয়া দোকান খোদা তোমার লগে মারতা। তোমারে তো আমি খুঁজছি না, আব্বা হসপিটাল ভর্তি,
একটা টাকা তো নাই আমার। আমি এর লাগি বড় সাবার কাছে এখন যাই না কিছু টাকা আনার লাগি। তুমি একলা যাই রা একলা নাতে ডুকলা হই পাইতাম আমি এখন। আমার কি তা জামাই হজ্জন আসেনি যে আমি সাথে করে লিয়া যাইতাম? কেনে জসিম ভাই তো রাজি আছেন, দিন টাইম ঠিক করি একদিন বিয়া করিলে তোই যায়। তোমার জসিম ভাই বিয়া করতে করতে আমি 2 বাচ্চার মা হই যাই। কিতা কইলা বিয়া ছাড়া তুমি মা হইলা কিলা? আরে বুকা, বিয়া তো আমার ঠিকই হইব। খার লগে আমার আব্বাই কইছেন তাই সুস্থ হয়ে আইলে একটা ভালো ছেলে দেখিয়া আমারে বিয়া দিলাইবা। ইয়াল্লা জমিলা, ও তুমি কিতা কইলাই? তাইলে আমার বন্ধুর কিতা হইব? তোমার বন্ধু বইয়া বইয়া আঙ্গুল চৌকা। আমি গেলাম। বন্ধু হ্যাঁ এবার বাড়িত কইয়া আর জমিলারে বউ বানাইয়া রাখলিম বাড়ি। আচ্ছা, আগে তোমার আব্বা রাজি হোক তো ওখানে আমার কথা শুনো। জমিলার আব্বা তো হাসপাতাল নানি, কোন কাছে টাকা পয়সা আনিও বাদি দেখা যাইতিব। আগে বাজারও আও আও আটো। কেতা মাতবর, এলাকার খবর টবর কি? আর এতদিন হইল তুমি আমার সাথে দেখা সাক্ষাৎ করো না, ঘটনা কি? বড় সাহেব গেছিলাম কি শ্বশুর বাড়ি, ও একটু বেড়াছে রয়ে গেছে, ঠিক মতো কিন্তু এলাকার খবরগুলো লইতে পারছি। আসসালামু আলাইকুম বড় সাহেব। ওয়ালাইকুম সালাম। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। কিতা যে কইন বড় সাহেব, আপনার একবারে খাসর মানুষের মেয়ে আর আপনি চিন্তা না, এটা কিতা কইন? সাহেব আমি জমিলা, আপনার খুব বিশ্বস্ত জমির আলীর একমাত্র মেয়ে আমি। সাহেব ও আচ্ছা, বলো তো দেখি তোমাকে আমি চিনবো কিভাবে? সেই ছোটবেলা একবার দেখছিলাম আর আজ দেখা হলো। আব্বা খুব বেশি অসুস্থ, এখনো হসপিটালে ভর্তি আছেন। আরো অনেক টাকা পয়সা লাগবে সাহেব, এর লাগে আমি আপনার কাছে আইছি। তুমি আর কষ্ট করে আইলা এখানে রেগো, আমারে কইলেও তুই তো। মাদ্দর সাহেব, সব জায়গায় কথা কয়া ভালো না। জি বড় সাহেব, আমার ভুল হয়ে গেছে বড় সাহেব। এই নাও, এখানে 5,000 টাকা আছে, লাগলে আরো দেবো। টাকার জন্য কোনো টেনশন করো না, আমাকে শুধু জানাই দিয়ে হবে। জি বড় সাহেব, আপনি অনেক ভালো বড় সাহেব। সবসময় আব্বা আপনার কথা কইতা, আজকে আমি নিজের চোখে দেখলাম। ওই বড় সাহেব খুব ভালো, এখানে আমরা সবেও জানি। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলবা। সালামু আলাইকুম বড় সাহেব। ওয়ালাইকুম বড় আসসালাম। সাহেব আমি যাই এখন তাইলে। আচ্ছা, মাতবর, তুমিও শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলা। জমির আলীর এত সুন্দর মাইয়া আছে, আমারে জানাইলা না তো আগে। আমার ভুল হয়ে গেছে বড় সাহেব, এবারের মতো আমার মাফ করে দিলাম। ঠিক আছে, এইবারের মতো ক্ষমা করলাম, আর ক্ষমা করব না। আর শেষ কাজটা যে তোমারই করতে হবে। ইনশাআল্লাহ বড় সাহেব, সব কাজও আমি করবো, আপনি কোনো টেনশন করবেন না। পুরো বই দো নাইলে আটাম বাটা নাই। আই দুটো জিরে গেলে আরে বাহ, মাথা গুডার খাইতে তো নাই তো না।
ও চাচা 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 আপনার শরীরের অবস্থা হল কি আছে রে ধরো 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 আগ আগ আছে আগর থেকে বহুত ভালো আছে তোরা কিতা করতে ভূত আমরা আমরা আসি বালাই বাড়িত ঘুমাইতাই না কিতার লাগি না রে ভূত আসলাম ও বাড়িত ও ভাই বার ইসলাম বলে ওরা আঁটি তো আমার এই শরীরটা কিলান লাগে রো একটু বইয়া খাই তুইছি চাচা এখন কথা কইতাম আপনি যদি মনে কিছু না করো কিতা কইতাই বেটা কইলাও কোনো অসুবিধা নাই আর আমি তো তোমারে ফুয়া হিসাবে ভালোও জানি কইলাও কিতা কইতাই চাচা আমি জমিলার খুব পছন্দ করি আপনার অনুমতি যদি পাইতে মানে চাচা আপনার মেয়েরে আমার বন্ধু বিয়া করতে চার আর কি আমার তো আব্বা বিদেশ থাকেন এর লাগে আমি নিজেও প্রস্তাব দিলাম আলহামদুলিল্লাহ আমি আমি খুব খুশি হইলাম বেটা আমি খুব খুশি হইলাম আমার কোনো আপত্তি নাই তাইলে চাচা আর দেরি করি লাভ নাই একটা দিন তারিখ দেখিয়া বিয়াটা ঠিক করলেই হয় হয় ঠিকও বেটা ঠিকও কইছ কিন্তু আমি বাড়িতে গিয়ে আমার জমিলার মতামতটা লই দিল বা তাই মতামত তো দরকার আছে তাই মতামত লই আনাইলে তোমরা জানাই মনে জি চাচা তো চলুন আপনারা একটু আগুয়া দেই না রে ভূত না আমার আগুয়াই দেওয়া লাগতো না বেটা আমি একলাও যেতাম পারো তোমরা যাওগে আমি যেতাম পারবো বলে আমি যেতাম পারবো বলে আচ্ছা চাচা তার আমরা গেলাম যাই গে আসসালামু আলাইকুম আর আমরারও বিষয় দেখবা কথা এখন যে পালাও আছে কিতা কইতাম ওর ফুরিনি রাজি হইব আপনারা কিতা কইন রাজিরে দিলেই তেমনি ফুরি কিতা কুয়ার কাছে জি ওটাও করবো না আল্লাহ আল্লাহ বড়সা কত জরুরি তলব কিটার লাগি আইসো মাতবর জি হয় আইছি আসো আসো কাছে আসো জমির আলী কিন্তু বাড়িতে আইছে আর তোমার কাম শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম বর্ষা কিতার খাম ধরে কইলা ও তুমি আইসো আমি তো আইছি কোন সকালে বড় খামও আসলাম সব দেখলাম মহিলা ওই রাস্তাটা ফায়ার পরিষ্কার করিয়া ও ভাইয়া ও আচ্ছা জমির আলী শরীরটা তোমার এখন কেমন আছে জি জি বর্ষা আপনার দয়ায় আর আল্লাহর রহমতে শরীরটা এখন বহুত ভালো আছে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দরবার জমির মিয়া বড় সাহেবের দয়া কিন্তু তোমার উপরে আরো বাড়ি গেল হয় হয় তা তো হইব আল্লাহর রহমতে আমার বর্ষা খুব মহান কোনো অসুবিধা নাই জমির মিয়া বড় সাহেবের নজর যখন তোমার উপরে পড়ছে তুমিও সাহেব হইতে কোনো অসুবিধা নাই মাতবর সাহেব আপনার কথার অর্থ তো আমি বুঝলাম না আমি বিয়া হল মানুষ আমি কি তা হলদা বুঝবো নি আমার একটু বুঝাইয়া হোকা মাতবর সোজা মানুষের সোজাভাবে বুঝাইয়া দাও এতে উভয়েরই মঙ্গল ঠিক আছে বড় সাহেব জমির আলী ভাই তোমার পুরি জামিলারে বড় সাহেবে বড় বালা ভাই মাতবর ইটা তুমি কিতা হো আমার বুড়ি তো বর্ষা বর ফুরির লাগান তোবা 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 ইটা কিতা কো জমির আলী বড় সাহেবে তোমার ফুরিয়ে চাইরা বড় সাহেবের 2 নম্বর বউ হিসাবে রাখো মাতবর আমি গরিব বসে দেখিয়া যা খুশি তা হইল না জমির আলী মাতবর ঠিক কথাই কইছে যাও ব্যবস্থা করো গিয়ে না না বর্ষা না মাতবরে ঠিক কইছে না বর্ষা বর্ষা আমি আপনার দুইটা ফাওয়া ধরে ইয়াল্লা ইয়াল্লা ইটা কইও না তুমি রাজি হয়ে যাও আমার আমার দয়া করো বর্ষা আমার আমার বড় আশা আছে আমার মামরা পুরি তারে লেখাপড়া শিকাইয়া
মানুষের লোকাল মানুষ করিয়া বড় বড় বিয়া দিতাম। বড় সাহেব আমারই স্বপ্ন বাকি দিবে না। বড় সাহেব আমারই স্বপ্ন বাকি। জমির আলী, বড় সাহেবের এক কথা 100 কথার সমান। না না বড় সাহেব। মাতবর, বড় সাহেব আপনি শান্ত হোক কা। জমির আলী ভাই তুমি রাজি হয়ে যাও, তুমি সাহেব বনতে সময় লাগতো না। মাতবর, তুমি তোমার বড় সাহেবকে কই দাও এই জমিদারির জান থাকতে কোনোদিন এটা হইতো না। তোর হারায় আমার প্রিয়ে আমি বিষ খাওয়াইয়া আমি নিজেও বিষ খাইয়া বলবো তবুও। জমির আলী, তুমি বেঁচে যাবে, বাড়িতে বেঁচে যাবে। তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? বড় সাহেব, আজ দীর্ঘদিন ধরে আমি আপনার কেন আছি, কোনোদিন চোখ তুলি আপনার ভাই কথা বলছি না। আজ হয়ে গেলাম, যদি ভালোই তাহলে এই জমি দিলে কিচ্ছু করিয়া দেখাই গেল। চুপ চুপ। মাতবর, শান্ত হোক কা। উড়োর বাদ দিয়ে কুকুর বাড়ছো, এখন মুখের উড়ে আঙুল তুলিয়া কথা হয়ে গেল গিয়া। যাও, ব্যবস্থা করে যাও। আমি দরকার হয় ঘুরিয়ে ঘুরে তুলিয়া লই আইনি। যাও। যাক ভালো হইছে। এতদিন পরে তাইলে আমরা সম্পর্কটা সত্যি হয়। বিয়ার পরে তোমার লইয়া লন্ডন যাইম কি? তুমি তো সত্যি কইরাই বিষয়টা আমার খুব ভালো লাগে, কিন্তু জানো নি আমার খুব বেশি ভয় হয় তোমার আব্বা আম্মা যদি আমার মানিয়া না নেয়। ইটা চিন্তা করিয়া তুমি মাথা নষ্ট করে লাভ নাই, সব ব্যবস্থা আমি করব। হাসাও নি তাহলে চলো, এখন আব্বা আওয়ার সময় হয়ে যায়। আইয়া যদি দেখো তো প্রেমে আমার বালা করে করাই। আমি তোমারে একটা মিলামিশা করবাই না। কেন আব্বা কি তৈছে তোমার? চুপ চুপ কেন দিবি না? খেনের উত্তর আমার কাছে নাই, খেনের উত্তর আমার কাছে নাই। সবটা তো এতদিন ঠিক আছিল আব্বা, এখন হঠাৎ করে কি তৈছে তোমার? চাচা আপনি তা কিতা হন? কিতা কই যত্ন নে বাবা রে, আমার আথা বান্দা, আমি যে বড় অসহায়। বড় সাহেব। বড় সাহেব? আব্বা বড় সাহেবের কি তৈছে? তাই মারা গেছেন নি? খুব ভালো মানুষ আছিল আব্বা, আল্লাহ তান বেশ নসিব করুক। না বেটি না, বড় সাহেব মরছই না, কিন্তু বড় সাহেব আমারে মানে নিতে ছাড়া আমারে। চাচা ইটা কিতা হইলা? ঘটনাটা আমারে খুলিয়া হোক কি তৈরি? বড় সাহেব জমিদারি বিয়া করতে ছাড়া। ইটা কিতা কইন চাচা? জমিলা তো বড় যাবার ফুরি সমান হইব, তাই কিলা বিয়া করবা? সি সি। আব্বা তুমি কালকাতা গিয়ে আর তারার বাড়ির চাকরি যাওয়ার দরকার নাই, আমার আর চাকরি করা লাগতো না। মারে, আমি যদি বড় সাহেবের বাড়ি চাকরি চাই দিই আমি খাইমু কিতা, তুই খাইবে কিতা, আমার চলমু গিলা। আমরা যে পেটো বাদ হইতো না বেটি। এছাড়া বড় সাহেবের যে কত ক্ষমতা তা তো তোমরা জানো না। চাচা তা চিন্তা করুন না, জানাবো বড় সাহেব ব্যক্তি দিয়ে রাইতে দিন না দিন রাইত আমি করতে পারবো। বাবারে, যত তুমি খাও না এখানে, বড় সাহেবের দিন আর রাইতে তুমি এক করবাই, আর তাই নাই। আব্বা তুমি আমার কথা শুনো না আব্বা। না না আব্বা আব্বা তুমি যাও বাবা, আমি অনুমতি না 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 আব্বা আব্বা আমি তোমার পায়ে পড়ি আব্বা, আমি জসিমকে যাওয়া পারতাম না আব্বা। জসিম, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে যাও না, আমি আর তোমার দেখতে চাই না। না আব্বা যাও কি? কঠিন হইও না আব্বা। আম্মা তুমি এত কঠিন হইও না, এত কঠিন হইও না। আমি জানি
আস্তে ক, গলা তো নয় যেন একটা ফাটা বাস মানুষে শুনবে। আমি ফুরানা কথা কইতে চাই না, আর কইলে শুন খালি তোমার মুখে পড়বো। বন্ধ কর তোর কলের গান, আমার কথা শোন। জমির আলীর সুন্দরী একমাত্র মেয়েকে আমার সাথে বিয়েতে রাজি করাতে হবে। শেষ পর্যন্ত নিজের খামলা বেটার ফুরির মুখা দিয়ে চোখ ফালাইছন নানি। তোর কোনো নীতি কথা আমি শুনতে চাই না, আমি যা বলছি তাই করতে হবে তোকে। করা তো লাগবো, তোমার স্বার্থ লাগি তো আমারে শেষ করলিছো। সারাটা জীবন শুধু আমার ব্যবহার খালি কইরা আইছো। বড় সাহেব, আমি কিটা যাইতাম কিনি? কেন কষ্ট হচ্ছে নাকি বসে থাকতে? জি না, কষ্ট নাই, নাসিমা বই নাইছেন তো, যদি চুপ করো মাতবর, সবসময় সব জায়গায় সব কথা ভালো লাগে না। বালা লাগবো কি লাহা, নখন তো তোমার না এখন নতুন ফুলের গন্ধ। বেশি কথা ভালো লাগে না। এই নাও টাকা, বাকিগুলি পরে। তাইলে এখন আমি গেলাম, কিন্তু তোমার কোনোদিন ভালো হইতো না। তবে খালি হাতে ফিরলে কিন্তু তোমারও ভালো হবে না। বড় সাহেব, আমি কি তাই উদাব না বইয়া বইয়া আঙ্গুল চুষতাম। কি টাকা, চলো আমার সাথে। বন্ধু বন্ধু ন জিরাও, তোমরা আর কোনো টেনশন করিও না, আর কোনো বয় নাই তোমরা। তোমরা এখন যাইতে কি পারো। বন্ধু, হ্যাঁ তুমি আমরা লাই বহুত কষ্ট করছো, এখন আমরা যাইতাম পারবো, তুমি যাও গিয়া। না বন্ধু, কষ্ট নাই, আমার দায়িত্ব পালন করছি। তোমরা যাও কি। সাজু ভাই, আমরা লাগে অনেক কিছু করছো ভাই, তোমার ঋণ আমি জীবনেও শোধ করতাম পারতাম না, বুঝছো নি? অনেক অনেক ধন্যবাদ তোমারে। আমার আব্বার ভাই খেয়াল রাখিও। জমিলে আসা কথা হয়েছে বন্ধু, চাচার দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে, তোমরা টেনশন করিও না, আমি চাচারে দেখিয়া রাখমু। আর তোমরা একটু সামনে গেলেও গাড়ি পাইবা, তোমরা যাইও গিয়া। আমি গেলাম, আল্লাহ হাফিজ, আবার দেখা হইব। এই বাবাও, আরে এক পা আগাইতে পারতাই না কইলাম। যদি আগাও তে দুইজন মরতইবা আমার আতো। তুমি এত নিষ্ঠুর হইও না, আমরা দুইজনটা যাইতে দেও। এই আমি একবার যা কই 100 কথা মতন সমান হয়। ও খালা, তুমি তো আমার আম্মার বান্ধবী আসলাই, যাইতে দেও না আমারে, একটু দয়া করো রে গো, একটু দয়া করো। সব ভুলি যা, আমার লগে চল। বড় সাবে অপেক্ষা কররা। না, আমি তাতে তাইরে যাইতে পারতে না। হসপিনাতে মর মার। খালা ছাড়ো আমার, আসতে বে জসিম। জসিম এই মাতবরের বাচ্চাটাকে নিয়ে আর পারলাম না, এতক্ষণ হইল এখনো আসে না। কাজী সাহেব একটু অপেক্ষা করেন। আগ্গো আগ্গো, বড় সাহেব, বান্দা আজি। এত দেরি লাগে? বড় সাহেব, বড় সাহেব, সুজাও না, গাইও না। উঠাও আমারে মাফ করে দিন। উঠাও উঠাও, উঠে বসো। বড় সাহেব, আমি কিচ্ছু জানি না বড় সাহেব, আমারে মাফ করে দিন। তুমি কিছু জানো না? না বড় সাহেব, তাহলে ওরা পালালো কিভাবে? বিশ্বাস করুন বড় সাহেব, আমি কিচ্ছু জানি না। তোমার কিচ্ছু জানা লাগবে না। তারা এখন আর বলতে পালা ভাই, ও বলতো খালি উঠছি বড় সাহেব। অসুবিধা নেই, আমার নাসিমা বোন ঠিকই বান্দা হাজির করবে আইনা। এটা হইলা নাসিমা? না বড় সাহেব, বড় সাহেব, আপনি নাসিমারে না করুক। নাসিমা আমার ফুরি ভিতরে মারি দিব বড় সাহেব। বড় সাহেব, আমার রাজি। মাতবর সাহেব, মাতবর সাহেব, তুমি কোনটা করো? আর লাভ হইতো না, আগে রাজি হয়ে যেতে হয়, সব ঠিক হয়ে যায়। আল্লাহ, এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আল্লাহ, আল্লাহ, তুমি এই অন্যায়ের বিচার করো। বর্ষা, আল্লাহ সহ্য করতাম না। বিশ্বাস করুন বর্ষা, আমি কিচ্ছু জানি না। বর্ষা, আমি কিচ্ছু জানি না।
তারা দুজনে ভালো পায় ও বন্ধু জানি আমি আপনার পাহাড়ার তোর নাম বড় সাহেব আপনি আমার মাফ করে দেব কোনো মাফ না ছাড়ো আমারে জমিলা বড় সাহেব মা এই জানো চুপ বড় সাহেব আপনি যেটা চাইছেন তা আমি নিয়ে আইছিলেন আপনার শিকার বড় সাহেব নাসিমা তো খুব পাক্কা শিকারী আপনার শিকার লইয়া যাচ্ছে কাজী সাহেব বিয়ে শুরু করেন। ঠিক আছে, নাম ঠিকানাটা লিখে নিই। হ্যাঁ লেখেন। আল্লাহ আজ আমি গরিব অসহায় দেখিয়া বড় সাহেব আজ আমার যে অত্যাচার করটা এর বিচার তুমি করিও আল্লাহ। মা জমিলা তোরে আমি বাঁচাইতাম পারলাম না মা, তোরে আমি রক্ষা করতাম পারলাম না, তুই আমারে মাফ করে দিস মা, তুই আমারে মাফ করে দিস। খাদি সাহেব দস্তখত তো হয়ে গেছে, তার দোয়া করিলেন, শুভ কাজও দেরি করা ঠিক নাই। বড় সাহেব আপনি জোর করে আমার বিয়ে করতে পারেন, কিন্তু আমার মন কোনোদিন আপনি পাইতে না। চুপ চুপ, বিয়ে যেহেতু করেছি মন ঠিকই পাবো। ছি বড় সাহেব ছি, আপনার মেয়ের বয়সী আমি, আপনি আমারে বিয়ে করার মতো একটা সিদ্ধান্ত নেন। ছি, ধিক্কার জানাই আমি আপনারে, ধিক্কার জানাই। ধু। কাজী সাহেব দোয়া পড়ান। আজকে আপনি যে অন্যায় করলেন আল্লাহ এটা বরদাস্ত করতে নাই, আমি অভিশাপ দিলাম আপনাকে। এই মুখ বন্ধ, তুই বেশি বাড়ি গেছো, বেশি বাড়ি গেছো। চুপ, একদম চুপ। আজকের পর থেকে তুই আর তোর মেয়ে আমি যা যা বলবো তাই করবে, আর না হলে অবস্থা খুব খারাপ হবে, খুব খারাপ হবে। কথাটা মনে রাখিস। বড় সাহেব আপনাকে আমার একটা কথা বলার আছে। কি বলতে চাও? হ্যাঁ বলতে পারো, তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু বড় সাহেব নয়, তোমার স্বামী। আসলে অনেক দিন থেকে চিন্তা করলাম কতটা কর লাগে, কিন্তু কইতাম পারছি না। বিষয়টা হলো যে আপনার এখান থেকে আমার আব্বার কি তার চাকরিটা বাদ দেওয়া যায় না নি, এখন ওনার তো এখন অনেক বয়স হয়েছে। মাইগো ওখানে এটা মাতি আলাপ নাই, বুঝছো নি, যাওয়ার তো তাও হয়ে গেছে, ওর গিলা সংসারটা সুন্দরভাবে চালাইতে ওটা চিন্তা করো। এই কথা বাদ দিলাম, তো বাড়ির কাজ কাম করবে কে? কেনে আমি কি তো এই বাড়ির কেউ নাইনি, এখন থেকে বাড়ির সব কাজ আমি করবো, আমি তো এই বাড়ির বই। ও আচ্ছা, অধিকারের কথা বলছো তাই না? কেনে অধিকার তো জোর করে আপনি আমার কাছ থেকে গাড়ি আনিছেন। ঠিক আছে, আজ থেকে তোমাকে আর কাজ করতে হবে না। জমির আলী। বড় সাহেব মুরব্বী মানুষদের একটু সম্মান দিয়ে কথা কইতে শেখায়, শত হোক এখন উনি আপনার শ্বশুর। বাহ বাহ, খাল কেটে মনে হচ্ছে কুমির নিয়ে আসছি। আপনার ভুল ধারণা, শুধু কুমির না, প্রয়োজনে আমি বাঘিনী শাস্তেও রাজি।